দীর্ঘদিন ধরে পাঠদানের উপযুক্ত পরিবেশ না থাকায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের কেশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আওলাদ মিয়ার তথ্যচিত্রে। 2005 সালে স্থাপিত নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কেশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2014 সালে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। 2020 সাল থেকে সরকারি বরাদ্দকৃত অর্থ আসে এই প্রতিষ্ঠানটিতে। এদিকে সেই অর্থ থেকে ছোট্ট একটি অফিস কক্ষ নির্মাণ করা হলেও পাঠদান উপযোগী কোনো ঘর নির্মাণ করা হয়নি। চলমান তাপমাত্রায় যেখানে বৈদ্যুতিক পাখার নিচে বসে ক্লাস করা তো দুষ্কর হয়ে উঠেছে, সেখানে প্রতিষ্ঠানটির আশেপাশে নেই কোনো বৃক্ষরাজি ছায়া কিংবা বৈদ্যুতিক সংযোগে চলা বৈদ্যুতিক পাখা। স্কুলে উপস্থিত দায়িত্বশীল সহকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, একাধিকবার রুটিন কিংবা স্লিপ থেকে প্রাপ্ত অর্থের দ্বারা কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়নি এই প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ অর্থ আত্মসাৎ করেছেন। আমি তো আসলে 2023-এ জয়েন করি, মানে এর আগে কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারবো না। তবে 2023-এ জয়েন করার পর থেকে মানে একটু কাজ হয়েছে, সম্পূর্ণ হয়নি। কিন্তু এবারে যে আমাদের যে বাজেট হয়েছে জুনে, সেই বাজেটে মানে একটু টাকা খরচ করা হয়নি আর কি, মানে কোনো কাজ হয়নি। মিলাদুন্নবী শুধু আমাদের স্কুলে আসতে বলছিল, কিন্তু উনি বলে নাই যে আমাদের কি করতে হবে না হবে, বা একটা যে ছোটোখাটো বাজেট হয় বা এটা নিয়ে বাচ্চাদেরকে যে একটু উদযাপন করতে হয়, সেটা আসলে হয়নি। আমরা শুধু আসছি আর চলে গেছি, এতটুকু পালন করা হয়নি কখনো। শুধুমাত্র আমরা স্কুলে আসছিলাম এতটুকু, কোনো দিবস পালন করা আমাদের আসতে বলছিল, শুধু আসছিলাম আবার চলে গেছি এতটুকু, কোনো দিবস উদযাপন করা কিছুটা হয়েছে। কিন্তু উনি যে কাজটা করে উনি আমাদের সাথে পরামর্শ করে না, উনি নিজে নিজে যা করে। এই যে গেল জুন মাসে যে রুটিন স্লিপে অর্থায়নে বরাদ্দকৃত অর্থ ছিল, সেটি দিয়ে আদৌ কোনো কাজ করা হয়েছে না? কোনো কাজ হয়নি, কোনো কাজ করা হয়নি না। এবং যে এখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী যে পালন করা হলো, এই ঈদে মিলাদুন্নবীতে কোনো কর্মসূচি এখানে পালন করা হয়েছিল না? উনি আমাদের মেসেজ দিয়েছে আসা লাগবে, আমরা আসছি কিন্তু কোনো পালন করতে পারিনি। আমাদের কাছে তো অর্থ নেই, আমরা কি দিয়ে করব? আপনারা প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত স্কুলে কর্মরত রয়েছেন, সেই সুবাদে হচ্ছে কখনো কি জাতীয় দিবসগুলো এখানে পালন করা হয়েছিল? 2বার হয়েছিল, শুধু 2বার হয়েছিল, শুধু 2বার। 2014 সাল থেকে এখন পর্যন্ত শুধু 2বার দিবস পালন করা হয়েছে, এরপর কোনো দিবস পালন করা না। আর আমরা আসি ঠিকই, কিন্তু উনি আসে না, উনি সৈয়দপুরে থাকে, উনি আসে না। সৈয়দপুরে কি করে? সৈয়দপুরে ওনাদের বাসা বাড়ি, ওখান থেকে যাওয়া আসা করে। কিন্তু হ্যাঁ, 2বার করা হয়েছে, 2বার উনি আসছিল, আর বাকিগুলো দিন আমরা আসছিলাম, কিন্তু উনি আসে নাই। গেল ঈদে মিলাদুন্নবীতে তিনি কি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন? ছিলেন, 4 জনে ছিলাম আমরা। উনি উপস্থিত ছিলেন না? উনি পিটিআই করতেছে, উনি আসেনি। এবং উনি যে 4 মাস হচ্ছে পিটিআই শুরু হওয়ার, উনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, এবং যে আয় ব্যয় স্কুলের যেটা আমাদের বুঝে দেবে দেয়নি, যে কি আপা কি হলো কি না হলো। প্রতিষ্ঠানে এসে আদৌ কোন ধরনের সমস্যা ফেস করছে? সমস্যা তো ওই বাচ্চাদের, আমরা কিন্তু আগেই এখানে যখন আমরা ঢুকছিলাম, ঢোকার পর আমাদের 2 ম্যাডামের টাকা দিয়ে কিন্তু এই বেঞ্চ টেঞ্চ যা করা হয়েছে, আর ক্ষুদ্র মেরামতের টাকা দিয়ে উনি ওই যে লম্বা লম্বা বেঞ্চ ওগুলো বানাইছে, ও ভাঙচুর, বাচ্চারা বসতে পারে না, উল্টি পড়ে যায়, তারপরে আমাদের গোছায় নেওয়া লাগে। কিন্তু বারবার বলছি যে আপনি এগুলো ঠিক করেন, কিন্তু ঠিক করেনি। তারপরেও যে লোক নিয়ে যে উনি একটু করে নেবে, সেটাও নেশা পুরো হচ্ছে। আমরা মানুষের বাড়ি ব্যবহার করতেছি, কাজের লোক ওই রুমটার মধ্যে থাকে, বারবার বলছিলাম যে এইখানে দেওয়ার জন্য, উনি দেয়নি। ওইখানে মাঝখানে কয় টাকা খরচ করি উনি করছে জানি না আমি, কিন্তু করি ওইখানে করছে, কিন্তু আমাদের ওখানে যাওয়ার মতো পরিবেশ নেই, বাচ্চাদেরও পরিবেশ নেই, লোক থাকে ওখানে, তো আমাদের যাওয়ার যায় না, মানুষের বাড়ি আমরা ব্যবহার করি। 2005 সাল থেকে এটা মানে হয়েছিল, কিন্তু 14 সাল থেকে এটা সরকারি করা হয়েছে। কিন্তু 14 সালের পর থাকিয়া এখানে যে ভাঙ্গা ঘর, এই ভাঙ্গা ঘর মধ্যে এসে বাচ্চারা লেখাপড়া করে, বা এখানে যে বেঞ্চগুলো আছে, এই বেঞ্চগুলো বসার মতো সুবিধাজনক না, যার ফলে বাচ্চারা পড়ে যায়, ব্যথা পায়, বাসার যায় আসতে চায় না, কান্নাকাটি করে। এরপরে টয়লেট নাই স্কুলের, এরপরে মনে করেন যে অনেক মানে বিশৃঙ্খল পরিস্থিতি, মানে এখানে সুশৃঙ্খল কোনো ব্যবস্থাই নেই এই প্রতিষ্ঠানে। বাচ্চাদের টয়লেট লাগে, প্রয়োজনীয় যে আসবাবপত্র লাগে এখানে, এসব কিছুই নাই। আমাদের বাড়ি পাশে আছে, সেখানে যায় ব্যবহার করে আসে, কিন্তু স্কুল আছে যায়, কিন্তু আমাদেরও তো ওখানে বাড়ির মধ্যে সবসময় যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, এই ভোগান্তির মধ্যে তারা। আমাদের দেশে যেহেতু একটা স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এইটার যেন আরও উন্নত হয়, এটার মধ্যে যেন লেখাপড়া সুন্দর হয়, বাচ্চারা যেন এখান থেকে মানুষ হতে পারে। আমরা তো আর পড়াশোনা করি নাই, কিন্তু বাচ্চাদের আগামী ভবিষ্যৎটা যেন খুব সুন্দর হয়, এটা আমাদের মানে সচেতন। কেশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2005 সালে স্থাপিত হয় এবং 2014 সালে জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
এরপর সেখানে 2020 সালে সিলিপ বিদ্যালয়ে যে উন্নয়নমূলক কার্যক্রম সিলিপ অন্তর্ভুক্ত হয় 2020 সালে। তো বিদ্যালয়ের আসলে নতুন ভবন নির্মাণ হচ্ছে। নতুন ভবন নির্মাণ হওয়ার কারণে শিক্ষার্থীদের ক্লাস শ্রেণী পাঠদানের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, এটা আমরাও অনুভব করতেছি। তো তারপরেও চেষ্টা চলছে, যেমন সেখানে আপনার টয়লেট, তারপর হচ্ছে পানি, নিরাপদ পানি জলের একটু সমস্যা হচ্ছে। তো এটা আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে এটার সমাধান আমরা করে ফেলব। এবং হেডমাস্টারকে বলছি এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই সে নিশ্চিত করবে বলছে এটা উনি। এবং এর জন্য আমি বলছি যে প্রয়োজনে বন্ধের দিনেও আমি আসবো, আপনি এসে কমপ্লিট করে দিয়ে যান, যেহেতু আপনি হুট করে একটা সিনেট আপনার বিটিবিটি প্রশিক্ষণে চলে গেছেন। তো উনি কথা দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে এই সমস্যাটার সমাধান হবে। আর কারেন্টের যে বিষয়টা বললেন, আসলে এর পূর্বে ছিল, কিন্তু এই বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে সমস্যার কারণে বিদ্যুৎ সমস্যা একটু দেখা দিচ্ছে, সেটাও ইনশাল্লাহ নিশ্চিত হবে। আমরা চাই মানুষের সকল সরকারি প্রাথমিকের নির্দেশনা হচ্ছে যে শতভাগ স্কুল ড্রেস পরিধান করে আসবে। তো বিভিন্ন জায়গার স্থানকাল পাত্রভেদে এই সমস্যাটা দেখা যায়। অত ওই এলাকার অনেক দরিদ্র জনগণ যারা স্কুল ড্রেস দিতে পারে না, তারপরও চেষ্টা চালাচ্ছে। আর যেটা বললেন যে খালি গায়ে স্কুলে আসার কোনোভাবেই কাম্য নয়, এটা আমরা বারবার প্রতিটা মিটিংয়েও নির্দেশনা দিই যে কোনোভাবেই স্কুল শিক্ষার্থীরা যেন স্যান্ডেল পরে সুন্দর পোশাক, যে পোশাকটাই আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বিদ্যালয়ে আসবে। এবং এটা বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এটার বাস্তবায়ন তো শিক্ষকরাই করবে, আমরা হয়তো মনিটরিং করি। এ বিষয়ে আমরা সচেষ্ট আছি। আশা করা যায় যে যে বিষয়টা আপনি বললেন এই বিষয়টা থাকবে না। হয়তো এরকম সব স্টুডেন্ট, 2-1 স্টুডেন্ট আসতে পারে, তারা হয়তো হচ্ছে যে টয়লেট সেখানে ছিল। নতুন বিল্ডিংটা যেখানে নির্মাণ হচ্ছে তার পাশেই টয়লেট ছিল, পূর্ণাঙ্গ টয়লেটই ছিল, কাঁচা টয়লেটই ছিল। যে বিল্ডিং নির্মাণ হওয়ার কারণে ওই টয়লেটটা ওখান থেকে মানে আপনার নষ্ট হয়ে যায় আর কি, যেহেতু ওই জায়গায় বিল্ডিং করা হয়। তবে নতুনভাবে টয়লেট নির্মাণ হচ্ছে আর কি, এটা হয়তো আপনারা দেখতে পারবেন আগামী সপ্তাহে যদি আপনারা আসেন। আশা করা যায় যে সমস্যাটা সমাধান হবে। দিবসগুলো আমরা যাই, আমি যে 2-1টা দিবসে গেছি আমি পাইছি। এখন এটা আসলে সকল দিবসে তো আমরা সব স্কুলে যেতে পারি না, তারপর আমরা চেষ্টা করি প্রায় বেশিরভাগ স্কুলে যাওয়ার। আমি যখন গেছি পাইছি, দিবস উদযাপন পাইছি। এটা তো এবছর দেশব্যাপী পালন করা হচ্ছে। আর শিক্ষকরা আমাকেও কোনো অভিযোগ জানায়নি। যদি আমাকে জানায় তাহলে আমি সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। যদি দিবস উদযাপন করে না থাকে, তবে সেটা হচ্ছে যে বর্তমান যেহেতু প্রধান শিক্ষক কাছে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তাদের সবাইকে আমি আওতায় আনবো, যদি দিবস উদযাপন করে না থাকে।